আমরা কেউ আল্লাহর কাছে বলেছি যে কুকুর করবেন না, গরু করবেন না? আল্লাহর দয়া, আল্লাহ আমাদের মানুষ করেছে, এই জন্য শুকরিয়া আদায় করার দরকার আছে না? তো যখন যে আমলে যেখানে আসি যে বিশ্ব নবীর উম্মত হয়েছি, সর্বশ্রেষ্ঠ উখরিজাত লিন-নাস, আমরা তো পৃথিবীর এক নাম্বার, এর চেয়ে কি শুকরিয়া আদায় করবেন? তো ব্যাপার হলো, আবু জেহেল মানুষ, আবু লাহাব মানুষ, উতবা মানুষ, সাইবা মানুষ, উমাইয়া ইবনে খালফ মানুষ। এরকম আমাদের মধ্যে দুটো হাত, দুটো পা, দুটো কান, দুটো চোখ, মাথায় চুল, কিন্তু পরিষ্কার বেঈমান। এদের যে সন্দেহ করবে বেঈমান হয়নি, সেও বেঈমান। তো আমরা যারা বসে আছি মানুষ, এর ভিতরে এমন মানুষ আছে শুধু লোকে খারাপ বলবে বলে আল্লাহ হ্যাঁ ভালো, জান্নাত আছে, হ্যাঁ, কিন্তু বিশ্বাস করে না জান্নাত আছে। তাহলে কারো প্রমাণ দেখে। আল্লাহ পাকের কোরআনে আল্লাহ বলছে যে পৃথিবীর জমিনে যার যা জমি জায়গা দিয়েছি সব জমি জায়গাগুলো আমার। এই কথাটা কিছু লোক বিশ্বাস করে, কিছু লোক করে না, যে আমার বাপের তৈরি করেছে জমি, আমি কিনেছি জমি আমার। কায়দা কি? কায়দা হলো আল্লাহ বলছে মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। তোরা যদি 1 বিঘে দিস, আমি তোর 2 বিঘে দেবো। তাহলে উচিত কি? যে 1 বিঘে জমি মসজিদে দেবে, আল্লাহ তার 2 বিঘে দেবে। যে 1 টাকা দেবে, আল্লাহ তার 10 টাকা দেবে। দ্বিতীয় কথা, ছেলে মেয়ে, আল্লাহ বলেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। এই আয়াতটা 3 ভাগ লোক মনে মনে করছে এটা সত্য না, কিন্তু কোরআন শরীফে যত কথা আছে সমস্ত কথাগুলো সত্য। আল্লাহ পাক নিজেই বলেন যালিকাল কিতাবু লা রাইবা ফিহি। এই কিতাবের ভিতরে যতগুলো কথা আছে সমস্ত কথাগুলো সত্য কথা, এক জাররা পরিমাণ মিথ্যা কথা দেওয়া নাই। তাহলে ছেলে আমার পরিচয় দেবে না, মেয়ে আমার পরিচয় দেবে না, বাপ আমার পরিচয় দেবে না, মা আমার পরিচয় দেবে না, আত্মীয় স্বজন কেউ পরিচয় দেবে না। এই কথাটা সত্য না মিথ্যা? কথা বলে আসতে বলছেন কেন? হালকা মিথ্যা আছে নাকি বলে? তাহলে যার 2 বিঘা জমি আছে, কম করে 1 বিঘা জমি মসজিদে দেওয়ার দরকার আছে না নাই? কথা বলে। তাহলে এই মসজিদের জমি কেন? এই গ্রামে যারা বাস করছে 2 বিঘা জমি কারণ নেই, সে 1 বিঘা দেয়নি কেন? অফার কি? অফার হলো মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। আল্লাহর নবী বললেন যে মসজিদে দান করবে, মসজিদ তৈরি করবে, আমি আল্লাহর নবী কথা দিলাম আল্লাহ পাক তার জন্য জান্নাতে বাড়ি তৈরি করবে। মান বানা লিল্লাহি মসজিদান, যে মসজিদ বানাবে, যে মসজিদে দান করবে, বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, আল্লাহ পাক তার জন্য জান্নাতে বাড়ি বানাবে। এটা সত্য না মিথ্যা? তাহলে একথা যদি সত্য হতো, তাহলে যার 2 বিঘা জমি আছে 1 বিঘা মসজিদে তার নিজের নামে দিয়ে যেত। এইবার দ্বিতীয় কথা শোনেন, আমার আল্লাহ পাক পরিষ্কার করে দিয়েছেন, বান্দা আমি তোদের তৈরি করেছি শুধুমাত্র আমার ইবাদত করার জন্য। আমি আল্লাহ পাক জিন জাতিকে তৈরি করেছি শুধুমাত্র আমার দাসত্ব গোলামি করার জন্য। আমার আল্লাহ বলেন ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। ইবাদত করার জন্য আল্লাহ পাক বলেন আমি সৃষ্টি করেছি
তাহলে আপনি যদি আপনি 20টা ছেলে আর 25টা মেয়ে জন্ম দিয়েছেন, এক কাঠা জমি তাদের জন্য রেখে যাননি, একটা দোকান করে যাননি, আল্লাহর কসম আল্লাহ আপনার জিজ্ঞাসা করবে না যে তুই 40টা ছেলে মেয়ে জন্ম দিলি, একটা দোকান করে দিসনি কেন? জিজ্ঞেস করবে? হ্যাঁ না বলে? আল্লাহ বলবে তোর দুনিয়ায় পাঠিয়ে তুই ইবাদত করিসনি কেন? আর আমরা দুনিয়ায় এসেছি তো মাত্র 2 মিনিটের জন্য। ক মিনিট? কম্পিউটার নিয়ে বসবেন, শুধু ময়দানে মাশরে বিচারের দিনটা হবে 50,000 বছর। ওই 50,000 বছরের হিসাবে আপনি যদি কম্পিউটার নিয়ে বসেন, আপনি দুনিয়ায় 60 বছর বাঁচছেন, মানে 2 মিনিট। 60 বছর ক মিনিট? 2 মিনিট। এই 2 মিনিটের জন্য আল্লাহ পাঠানোর আগে আল্লাহ আমাদের জিজ্ঞাসা করেছিলেন তোদের তৈরি করলো কে? আমরা সবাই বললাম আপনি কলু বালা। তবে আমার কথা মতো চলবি, হ্যাঁ, শুধু একটাবার পাঠিয়ে দেন, চিটিংবাজি করব না, ফেরফেরাপি করব না, কারণ আপনার কুদরতি হাতে আমাদের সকলে জান। আপনি যখন ডাকবেন সঙ্গে সঙ্গে আপনার ডাকে সাড়া দেব। আল্লাহ প্রত্যেকদিন 5 বার ডাকছে, গোলাম চলে আয়, চিটিংবাজি করিসনি, চলে আয়। 100 মুসলমানের ভিতরে 10 জন আসে না। আল্লাহ কবার ডাকে? 5 বার। আমরা আল্লাহর কথা মতো চলো বলে তো কথা দিয়ে এসছি, নাকি বলেন? যে আপনি যা বলবেন তাই শুনবো। আল্লাহ আমাদের রূহ জগতের ভিতর থেকে আলাদা করে ছাঁটাই করে নিয়ে এক কোণে রাখলো, তার দোস্তর দুনিয়ায় পাঠিয়ে আমাদের উখরিজাতিল নাস ঘোষণা দিয়ে পৃথিবীর জমিনে পাঠিয়ে দিল। এইবারে আজান হচ্ছে, হাইয়া আলাস সালাহ, নামাজের জন্য ডাকছে কে? জোরে বলেন। তাহলে যখন নামাজের জন্য ডাকা হলো, যারা নামাজ পড়ে না এদের জিজ্ঞাসা করুন, বাবু এক ওয়াক্ত নামাজ কাজা করলে জাহান্নামে কতদিন? ওই বেনামাজি বলবে 2,88,00,000 বছর থাকতে হবে। আবার ওই বেনামাজি জিজ্ঞাসা করেন নামাজের কথা কোরআনে কারিমে ক জায়গায় বলা আছে? ও বলবে 82 জায়গায় বলা আছে। তাই আমি আপনাদেরকে জানিয়ে দিলাম, এক গ্রামে বাড়ি, এক জায়গায় বাড়ি, নবী দেখার পরে, কাবার পাশে জন্ম নেওয়ার পরে সেইটা বড় কাফের। মসজিদের গায়ে বাড়ি, মসজিদের দেয়ালের গায়ে বাড়ি, কিন্তু এমনই দেখা গেছে মসজিদে এসে নামাজ পড়ে না। আছে না? আচ্ছা, মসজিদের গায়ে বাড়ি, আজান হচ্ছে, লোক নামাজ পড়ছে, তাকবীর দিতে শুনতে পাচ্ছে, অথচ আসে না। এরম লোক কি আছে দুনিয়ায়? বাবজি বলছে আছে। তাহলে কাবার গায়ে বাড়ি, আল্লাহর নবীর বাড়ির পাশে বাড়ি, ইন্না সাফা মারওয়া পালে ঢালে বাড়ি। কেন আমরা সাফা থেকে সাই করে যখন মারওয়ায় যাই তখন দেখি আবু জেহেলের বাড়ি। সাফা, ইন্না সাফা ওয়াল মারওয়া, মারওয়া পাহাড়ে ঢালে ওর বাড়ি, আল্লাহ নবীর বাড়ি আবু কুবাইসের ঢালে। ভাইরা আমার, বাবাদিরা, যুবকেরা, জওয়ানেরা, আল্লাহর নবী বলেন মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। আমি রাসূলুল্লাহ কথা দিলাম, জবান দিলাম যে মসজিদ তৈরি করবে, মসজিদে দান করবে, আমি নবী কথা দিলাম মরবে আল্লাহর জান্নাতে যাবে। জোরে বল। আল্লাহর ঘর, জমি জায়গা কার? আল্লাহ বলেন কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা। সব পৃথিবীর জমি জায়গা আমার। পৃথিবীর সব জমি জায়গা কার? আমি সমস্ত মাল এবং মুলকের মালিক। আমি যার ইচ্ছা করেছি তার ধনী করেছি, তার সম্পদ দিয়েছি। সে যদি এই সম্পদ দিলকে, এত বড় করলোকে ভুলে যায়, অত ইজ্জু মান তাশার বাদী আল্লাহ পাক বলে ওয়া তুযিল্লু মান তাশা। ফের আমি ভিখিরির চটে বসিয়ে দিতে পারি। আপনাদের চোখের সামনে বহু লোক 200 বিঘে জলকর করত, 8-10টা দোকান করত, অনেক বড় ভাটা করত, ধুলিসাৎ হয়ে গিয়ে ভিক্ষা করে খেয়ে মরেছে। হয়েছে না হয়নি?
আল্লাহ বলে ইন্নাকা আলা কুল্লি শাইইন কদির, আমি আল্লাহ এরকম কুদরতওয়ালা, মুহূর্তের মধ্যে আমি বাদশাকে নিয়ে ভিখারির আসনে বসিয়ে দিতে পারি। এই জন্য আল্লাহ পাক ফের বলেন ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা মুখতালান ফাখুরা। অহংকার যদি করেছো তাহলে জুতো খেয়ে মরছো। অহংকার করলো নমরুদ, জুতো খেয়ে খেয়ে মরল। অহংকার করলো আবরাহা, এমনি করে পাথর খেয়ে খেয়ে মরল। অহংকার করলো ফেরাউন, চুবন খেয়ে খেয়ে মরল। টাকা জান্নাতে নিয়ে যেতে পারলো না, টাকা দোজখের টিকিট দিয়ে দিল। আর অনেক ধনী লোক আছে, দু চারটা দেখা যায় মরণ বিশ্বাস করে না। মরণ কি? ভেলোরে ডাক্তারের সঙ্গে বিরাট হাত, যেই রোগ হবে চা করে ফোন করে দেবো, সাঁ করে গাড়ি আসবে, সাঁ করে চলে যাবো। শুধু 7 লাখ টাকা ফিজ নেয়, ওসব ডাক্তার কেউ দেখাতে পারবে? এইরকম বাদ দুই দেখাতে আসতে আসতে ঘুরতে ঘুরতে হঠাৎ একদিন রোগ বেড়ে গেল। সোজা ভেলোরে গিয়ে দেখছে প্লেনে করে, সে ডাক্তার কই, সে ডাক্তার কই। অন্য ডাক্তারে বলছে সে তো মরে গেছে 2 মাস আগে। এই 7 লাখ টাকাদের ফিজ লাই সে মরে। টাকায় যদি মানুষ বাঁচত, প্রত্যেকটা দেশের প্রধানমন্ত্রী গুলো বেঁচে থাকতো। ভাইরা আমার, বাবাদিরা, ঠান্ডা মাথায় তত্ত্বগুলো বোঝার চেষ্টা করুন। পৃথিবীর জমিনে যা কিছু আছে সবকিছু আমার আল্লাহর। তাই আমি আপনাদেরকে জানিয়ে দেই, যারা মসজিদে দান করবে, আল্লাহ পাকের ওয়াদা আছে, আমি আল্লাহ পাক তোরা যদি 1 টাকা দিস, আমি আল্লাহ 10 টাকা দেব। 1 লক্ষ টাকা দিলে 10 লক্ষ দেব, কথা দিলাম। আর যদি 1 কোটি টাকা দিস, আমি আল্লাহ 10 কোটি দেব। এটা হলো আল্লাহ পাকের কোরআন। তাহলে কোরআন সত্য না মিথ্যা? এই জন্য যাদের টাকা পয়সা কম আছে, গরিব আছেন, আল্লাহর কসম দান করেন, ধনী হয়ে যাবেন। বেলালের গায়ে জামা নেই, ছেড়ে একটা কাপড় পরে নবীর কাছে গেছি, 2-3 দিন খাওয়া নেই। বেলাল বলতে, হুজুর আমি খুব অসহায়, কিচ্ছু নেই, খাওয়া হচ্ছে না। রসুল বলছে দান করো, দান করো, দান করো। সুবহানাল্লাহ। কেন 1 টাকায় 10 টাকা দান করো, দান করো, দান করো। এই জন্য মাঝে মাঝে ফকিরও দান করে, যা জ্ঞানী ফকির ও দান করে। ভিক করে আজগুলো খুদুর পয়সা, হুজুর এলেন কোথা পেয়েছি রে, না ভিক করিলি। আর 2টা ফকির কাছে টাকা চাইলি, বলে তোর আক্কেলটা কি, ফকির না তুই জানি না? এই কথা ঠিক না? 2টা ধনী লোক আছে ওই ধরনের, বাবু 5 কাঠা জমি দাও, না আমার নেই। আর 10,000 টাকা দাও, আমি কোথায় পাবো, সব ছেলে দিয়ে দিস। বগরুমবাজি হচ্ছে ছেলের দেশ। কে তোমার ছেলে দিতে বলেছে? কে তোমার ছেলে দিতে বলেছে? আল্লাহর কসম, আল্লাহ জিজ্ঞাসা করবে না যে তুই ছেলের কবিকে দিয়েছিস বল, দোকান কটা করেছিস বল। আল্লাহ বলবে তুই কি এনেছিস বল। বিনা পুঁজি এখান থেকে কেউ যদি দিল্লি যাওয়ার ইচ্ছা করে, দাঁত গালে থাকবে না। এই ভেবিয়া এখান থেকে আপনাদের খড়মপুর থেকে টোটোয় উঠে যখন ভেবিয়া চৌমাথা যাবে, ওখানে গেলে পয়সা চাইবে, যে ভাড়া দে, বলবে নেই। ওখানে একটা দাম যাবে না, যাবে না, যাবে। ওখান থেকে ফের বাসে উঠে মালম চলে লেবেছে, বলছে টাকা দে, বলছে নেই। এবার 4টে দাম চাচ্ছে, কেন একটা পড়ে সওয়াল হয়ে রয়েছে, ফের মেরেছে 4টে একসঙ্গে পড়ে গেছে। ওখান থেকে ফের গাড়ি উঠে এয়ারপোর্টে লেবেছে। কোথায় যাবে? মদিনায়, পয়সা নেই। এয়ারপোর্টে লেবে যেখানে ভিসা চাই, টিকিট চাই, পাসপোর্ট চাই, সেখানে বলছে কি রে, বলছে আমি মদিনা যাব। তো বলছে পাসপোর্ট নেই, ভিসা নেই, আর টুটি থাকবে, টুটি। তাহলে এখান থেকে মদিনায় যাওয়ার আশা করে যদি এয়ারপোর্ট পর্যন্ত একটা দাঁত গালে না থাকে, আপনি এখান থেকে কবরে যাবেন, লক্ষ লক্ষ বছর কবরে থাকবেন। ওখান থেকে হাসরে যাবেন, 50,000 বছর ওখানে বিচারে থাকবেন। তারপরে একটা সাঁকো পারাতে, সাঁকো, ব্রিজ, পুল, ওইটা হবে 30,000 বছরের রাস্তা। ওইটা পার হতে পারবে যে আল্লাহর জান্নাতে পৌঁছে যাবে সে। তাহলে এত বড় লম্বা সফর, লক্ষ লক্ষ বছরের রাস্তা। এখান থেকে মদিনা তো খুব বেশি হলে 7-8 ঘন্টা লাগুক। শুধু পোল পারে যাবে 30,000 বছর, বিচার হবে 50,000 বছর, কবরে থাকবে লক্ষ লক্ষ বছর। যদি ফিরি কবরে যাওয়ার সঙ্গে সঙ্গে ফেরেশতা বলল কি লিয়েছি, মাল বার কর। পাসপোর্ট নেই, নবী চিনি না, আল্লাহ জানি না। ধুলো করতে দেবেন না, দেবেন মেরে।
এই দেবে না, দেবে না। সেজন্য দুটো পায়ে ধরে বলছি, জমি জায়গা যদি থাকে 2-5 কাঠা মসজিদে দেন, কি হবে? ইদা মাতাল ইনসান ইনকাতানু আমালুহু ইল্লা মিন সালাসাতিন ইল্লা মিন সাদাকাতিন জারিয়া। ভালো করে বোঝার চেষ্টা করুন। আপনারা যদি না বোঝেন, এই ক্যাসেটগুলো হয়ে যাচ্ছে, ক্যাসেটগুলো দুনিয়া ছুটবে, কত মুফতি মাওলানা শুনবে, মুহাদ্দিসরা শুনবে, শুনে শুনে মুহাদ্দিস সাহেব শুয়ে শুয়ে মোবাইল দেখছে, এ মাওলানা রাজ, ও মাওলানা বুখারী, আবু দাউদ, নাসাই, তিরমিজি, মিশকাত, জালালাইন সব দেখছে, কিতাব দেখছে। দেখতে দেখতে হঠাৎ সাইফুল্লাহ কে বাসন্তী দেখি কি রে, বলছি জামাতুল ইনসান ইনকাতানু আমালুহু। এটা যদি হাদিস নয় তো সঙ্গে সঙ্গে ফোন করবে, ওই লোকটা দাও তো, হাদিস বলছে নাকি, কোরআন আয়াত যদি নয় ফোন করবে না, করবে না। সেজন্য আপনারা যদি না শোনেন, না বোঝেন, কোটি 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 মানুষ তারা শুনবে, তারা বুঝবে। সেই জন্য এই কথা আছে বলে সামলে কথা বলছি, না তো আপনি কত কি হয়েছে তার ঠিক নেই। এ খুব বিপজ্জনক জিনিস, কি কথা ঠিক না বলুন? আগেকার মৌলবীরা ওয়াজ করতো, যা মুখে আসতে বলে যেত, গ্রামের লোক ভুল ধরে মিটিং করে তার বাড়ি গেল, যে হুজুর আপনি এই কথা বলেছেন কেন, শরিয়াতের খেলাফ। ও আমি বলি বুঝা চলে, কে প্রমাণ করবে? তার মোবাইল ছিল। আর এখন এতেই ধরবে, হুজুর বাড়ি যাবে, যেই সব আপনি বলেছেন। এটা কে ধরা পড়বে না, পড়বে না? ভাইজান আমার বাবাজিরা, খুব ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করুন। তাই টাকা জান্নাতে নিয়ে যেতে পারলো না। আর একটা টাকাওয়ালা ছিল হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা, মদিনার ধনী। রাসূল যখন যেটা বলেছে তখন সেটা করেছে। তাই আল্লাহ পাক খুশি হয়ে দুনিয়ায় বেঁচে থাকতে থাকতে আল্লাহ জান্নাতের টিকিটটা দুনিয়ায় পাঠিয়ে দিয়েছে। জোরে বলো, বলো। এই জন্য সব ধনী লোকের বাড়ি ফকির যায় না। ও গরিব লোকের বাড়ি যাবে তো ধনী লোকের বাড়ি যাবে। একটা লোক বলতে ওই বাড়ি যা, দুতলা, বলছে তুই যা। বলছে কেন রে? বলছে সেবারে প্রায় ইট মেরে মেরে ফেলে দিচ্ছিল। আর অনেক ধনী লোক আছে সেই বাড়িতে ফকির উঠতে যায়, বাবা ধনী লোক যায়, বাস দূরে ভাত খা। ওই ফকিরের যদি ভাত দান কি হবে? আল্লাহ রাসূল বলেন, যে আল্লাহ নবী বলেন, সালাসুদাবাতুন মুসাদাবাতুন লা শাক্কা ফি। পীরের চেয়ে আগে, আল্লাহর ওলির চেয়ে আগে, দাদা হুজুরের চেয়ে আগে, পাঁচ হুজুরের চেয়ে আগে, পৃথিবী যত আল্লাহর ওলি আছে সবার আগে ওই মজলুমের দোয়া আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যাবে। তাই কেউ যদি ভিক্ষা করে খেয়ে মরতে চায়, সে যেন মজলুমের তাড়া করে, মজলুমের মারধর করে, মজলুমের দুঃখ দেয়, খুব সহজে ভিক্ষা করে খেয়ে মরবে। আর যদি কোটিপতি হতে চায়, তাহলে মজলুমের জন্য দুঃখ না দেয়, মজলুমের কাছে দোয়া নেবে। পীরের আগে, আল্লাহর ওলির আগে, মাওলানা সাহেবের আগে, মুফতি সাহেবের আগে মজলুমের দোয়া আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহ পাকের দরবারে ইলাহিতে কবুল হয়ে যাবে। এই জন্য মজলুম কোথায় আছে খোঁজেন। এরপরে মুসাফির, মুসাফির, মুসাফিরের পিছনে লাগবেন না। কত জনমের মতো শিখেলেন। আপনার এখানে প্রচুর ক্ষমতা আছে। আমি সাইফুল্লাহ মুসাফির, আমার ধরে দুগা ঘুষি মারলেন, চারটে বড় কথা বললেন। আল্লাহর কসম, রাসূলুল্লাহ বলেছেন, এই মুসাফির যখন বদদুয়া করবে, আল্লাহ যে মুখ দিয়ে আমার বড় কথা বলেছে ওই জবান যেন পচে যায়, আল্লাহর কসম পচে যাবে। ওই হাত যেন পড়ে যায়, ওই হাত পড়ে যাবে, ওই হাত যেন ধরে যায়, ওই হাত ধরে যাবে। যদি না পচে যায় আর না ধরে যায়, তাহলে আল্লাহর কোরআন মিথ্যা হয়ে যাবে, রাসূলুল্লাহর হাদিস মিথ্যা হয়ে যাবে। 3 নাম্বার, জনম দুঃখী মা আর জনমদাতা পিতা, তিনজনের দোয়া, মজলুমের দোয়া, মুসাফিরের দোয়া আর মা বাপের দোয়া। বন্দুকের গুলি মিস হবে, এই তিনজনের দোয়া মিস হবে না, ওই রকম বদদোয়া মিস হবে না। কেউ যদি ভিক্ষা করে খেয়ে মরতে চায়, কেউ যদি ভিক্ষা করে খেয়ে মরতে চায়, নাক মুখ দিয়ে পায়খানা উঠে মরতে চায়, সে যেন তার মা বাপের পিছনে লেগে যায়। আর কেউ যদি জান্নাতে যেতে চায়, হুমা জান্নাতুকা, রাসূল বললেন সে যেন মা বাপের খেদমত করে। আমি নবী কথা দিলাম, ওর মা বাপ হলো আল্লাহ পাকের জান্নাত। জোরে বলে। এই জন্য কাফের মা, কাফের বাপ, মুশরিক মা, মুশরিক বাপ, মতখোর মা, মতখোর বাপ, এদের চোবরা করা যাবে না, বড় কথা বলা যাবে না। কারণ মা বাপের খিদমত করা ফরজ, ফরজ, ফরজ।
মা বাপের খিদমত করা কি জোরে বলে ফরজ। অনেক মুখ্যু আছে, মুখ্যু বলে আমার বাপ মদ খায়, তোর বাপ গু খা, তবু তোর খিদমত করতে হবে। তোর বাপ যদি বলে আল্লাহ মানি না, বলতে বলছে নবী মিথ্যা, হ্যাঁ মিথ্যা, কোরআন মানি না, তোর বাবার তুই তোর বাবার চোখ রাখ, তোর জন্ম দেশে মৃত্যু পর্যন্ত সেবা কর। রাসূলুল্লাহ বলছে চাচা কোরআন মানেন? বলছে মানি না। আল্লাহ মানেন? মানি না। আমার মানেন? মানি না। নবীর মেরেছে কোনোদিন? নবী মেরেছে চাচা? হ্যাঁ জোরে বলেন। চুপ টুপকি দেশে মানি না, জান্নাতে জান্নাত কোনোদিন আমি করেছে? কোন সাহাবীর মারতে বলেছে জমর লাঠি লেসো আমার চাচা জান্নাতে পাঠাবো, কোরআন মানে না, মৃত্যু পর্যন্ত বুঝিয়ে গেছে উদু ইলা সাবিল রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইজাতিল হাসানা। হিকমতের সঙ্গে বুঝিয়েছে, কোনদিন চোবরা করেনি, রাস করেনি। এরপরে আল্লাহ বলেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। তাহলে মা বাপ যদি মত করায় মারা যাবে, আল্লাহ মানি না বলছে মারা যাবে, কোরআন মিথ্যা বলছে মারা যাবে। কি করলে মারবেন বার করেন, কি করলে রাজ করবেন বার করেন, তার নাম কি? তার নাম কি? এইটা করলে মারা যায়, তার নাম কি? সাহাবা চলে গেছে রাসূলুল্লাহর প্রেমে পাগল হয়ে, আবু জাহেলের ভয়ে বিবি ফেলে, বাচ্চা ফেলে, ঘর ফেলে, বাড়ি ফেলে মদিনা চলে গেছে। কুকুরের বাচ্চা, ছুঁচোর বাচ্চা, ইঁদুরের বাচ্চা, বিড়ালের বাচ্চা, শিয়ালের বাচ্চা, কাকের বাচ্চা, পাখির বাচ্চা, প্রত্যেকটা বাচ্চার উপরে তার মায়ের দয়া আছে না নাই? তো মুশরিকের বাচ্চা, হিন্দু, খ্রিস্টান, প্রত্যেকের বাচ্চার দয়া আছে। এ চলে গেছে, মা মানেনি, বাপ মানেনি, চলে গেছে। তো কোথায় যাব? মদিনায় যাব। এখন বাচ্চার টানে এরা যখন মদিনায় গেল, বাচ্চা দেখতে পেয়েছে আমার মা আসছে। ইয়া রাসূলুল্লাহ কি করব, আমার বাপ আসছে, আমার বাপ তো আপনার মানে না, কোরআন মানে না, মা আপনার মানে না, কোরআন মানে না। তাড়িয়ে দেই? নবী বললেন না। লুকিয়ে যাই? নবী বললেন না। যে জন্য তুমি কলেমা পড়েছো জান্নাতে যাবে বলে, সেই জান্নাত ইন্নাল জান্নাতা তাহতা রিজলাইহা, জান্নাত তোমার মায়ের কদমের তলায়। তুমি তোমার মায়ের খিদমত করো যদিও মুশরিক হয়। আমি এই নীতি দেখে যদি তাড়িয়ে দিত, পরে কলমা পড়তো, ওরা গিয়ে মক্কায় প্রচার করতো যে মুহাম্মদ নোংরা লোক, গিয়েছি বাচ্চা দেখতে, মেরে তাড়িয়ে দিতে বলেছে, তাড়িয়ে দিয়েছে। ওরা ওই আদর্শ আর নীতি দেখে যে কার বিরোধিতা করছি আমরা, এ তো সত্যি মহামানব, ঝাঁকে ঝাঁকে ঈমানের কলমা পড়ে মুসলমান হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। মেনে নেন ইসলাম ধর্ম সত্য, মরে যাব সত্য, কবরে বিচার হবে সত্য, হাসরে বিচার হবে সত্য, মিজানের পাল্লা আছে সত্য, পুলসিরাত পার হবে সত্য, আল্লাহর জান্নাত সত্য, সেখানে মৃত্যু হবে না সত্য। মেনে নেন, খুব ভালো হবে, নাহলে বিরাট একটা ফেটে যাবে। এই মানুষ কে কোথায় মরে যাচ্ছে, মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট হয়ে মরে যাচ্ছে, লরির তলায় চলে গিয়ে মরে যাচ্ছে। আমার যুবকদের বলছি, শোনা, তোমরা নামাজ পড়ো, ভালো হয়ে যাও, গাঁজা টাজা খেও না, মদ টদ খেও না, উল্টো পাল্টা করো না, মানুষের মেয়েদের দিকে উল্টো পাল্টা চেও না। ইন্নামাল আমালু বিন্নিয়াত। অনেক যুবক মোটরসাইকেল কিনছে, এই যদি বসতে যদি না পাই তো কিনে কি করি? হ্যাঁ, ইন্নামাল আমালু বিন্নিয়াত। শুধু ওই একা ঘন্টায় বসবে আর পিছনে এরম, মানে ওর কেনার সময় টার্গেট আলাদা। ও দুটো তিনটে মেয়ের সঙ্গে ফোন নাম্বার রেখে দিয়েছে, সে তারা শুধু বলছে তোমার বাইক নেই, বাইক নেই। ওই বাইকে উঠে যখন এখানে বসবে 30 সেকেন্ড লাগবে না, এই ব্রেক মারবে, শার্ট করতে এক জায়গা হয়ে যাবে। এইবার ওই টানবে, টানতে টানতে যখন শরীরে একটা অন্যরকম অনুভব করবে যে হ্যাঁ সত্যি কি দিদি যদি পোস্টারে মারে, লরির তলায় যায় আর পুকুরে পড়ে মরে যায়, তাহলে জেনা করতে করতে মারা গেল। কি করতে করতে মরেছে? জেনা করতে। কিসের জেনা? দিলের জেনা, মনের জেনা, চোখের জেনা, কানের জেনা, হাতের জেনা, এগুলো সব জেনা। ও কলিজার টুকরা ভাইরা, মুমিনেরা, মুসলমানেরা, বিশ্ব নবী বলেন ইমানদারের মৃত্যুর নমুনা, মৃত্যুর সময় তার কলেমা নসিব হবে। যে যখন মরবে, যদি কলেমা পড়ে মৃত্যু হয়, মরবে আর আল্লাহর জান্নাতে যাবে। জোরে বলো ইন্নামাল আমাল
আমালু বিন্নিয়াত, মোটরসাইকেল কিনবো, সিট থাকবে সোজা, টাকা নেবে কম, এখানে মা বসবে, এখানে বাপ বসবে, এখানে আমার গিন্নি বসবে, এখানে বোন বসবে, এখানে ভাবি বসবে, সমান গাড়ি, সোজা গাড়ি, কোনো অসুবিধা হবে না। গাড়ি কিনেছে 2.5 লাখ টাকায়, মা বলছে বাজারে যাব, ছেলে বলছে গাড়ি তোমার না। হ্যাঁ হ্যাঁ, ভাইজান আমার বাবাজিরা, কলিজার টুকরারা, ইন্নামাল আমালু বিন্নিয়াত, ও কলিজার টুকরারা, আপনার আমলের ফয়সালা হবে নিয়তের উপরে। আপনি কোন নিয়তেই গাড়িটা কিনলেন, কোন নিয়তেই জামাটা করলেন। তাই কিতাবে লেখা, বাড়ি যখন করবে মসজিদের আশপাশের দিকে একটা জানালা রাখবে, আর নিয়ত থাকবে এখান থেকে আজান শুনবো, ওতে গান শোনা যাবে, ওতে পেটাপিটি দেখা যাবে, ওতে হাওয়া খাওয়া যাবে, ওতে সব কিছু দেখা যাবে। কিন্তু নিয়ে ছিল আজান শুনে নামাজ পড়বো, ওই জানালায় আল্লাহর রহমত আর বরকত নাজিল হবে। জামা যখন করবেন তখন আপনার নিয়ত থাকবে এই জামাটা গায়ে দিয়ে নামাজ পড়বো, ওই জামা গায়ে দিয়ে শ্বশুর বাড়ি যেতে পারবেন, ওই জামা গায়ে দিয়ে বাজারে যেতে পারবেন, ওই জামা গায়ে দিয়ে মালঞ্চ যেতে পারবেন, ওই জামায় বরকত হবে। নিয়ত ছিল গায়ে দিয়ে নামাজ পড়বো। ও কলিজার টুকরারা, গাড়ি যখন আপনি কিনবেন, কোন নিয়তে কিনছেন? আল্লাহু আলিমুম বিদাতিস সুদূর, না বলা কথা বুঝতে পারেন যিনি, তিনি হলেন আমার আল্লাহ। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভিতরে কি হচ্ছে না হচ্ছে জানে কে? জোরে বলেন। যদি মুখে না বলি তাও জানে আল্লাহ, ভিতরে পাক্কা হচ্ছে। এই জন্য আল্লাহ বলেছে, বান্দা তোদের বাঁচিয়ে রেখেছি একটাই কারণ, ইবলিস আমার সঙ্গে চ্যালেঞ্জ করেছে যে আপনার এই আদমের বেটাগুলো জাহান্নামের টিকিট দেব, কারণ জান্নাতের সুখ শান্তি নিয়ামতের খবর আমি জানি, জাহান্নামের কষ্টের খবর আমি জানি। এদের জাহান্নামের টিকিট দেব, এদের সুদ খাওয়াবো, মদ খাওয়াবো, নামাজ পড়তে দেব না, চুরি করাবো, উল্টো পাল্টা করাবো। আল্লাহ বলছে ওদের মৃত্যুর আগে, কবে মরবে তো আমি বলে দেইনি, কোরআনে কোরআনে বলা আছে কে কবে মরবে বলে দেইনি, তবে ওদের মরার আগে হয়তো একটা জোয়ান ছেলে, খুব ভালো করে কথাটা বোঝার চেষ্টা করুন, একটা জোয়ান ছেলে মোটরসাইকেল নিয়ে আজকে সেই এখান থেকে ইটেন্ডায় যাচ্ছিল, হঠাৎ রাত্রিবেলা পড়ে মারা গেল। কিন্তু ও জানতো যে আমি সবে 26 বছর বয়স, এখন তো কমসে কম 30 বাঁধা, তারপরে রোগ ব্যাধি হবে, বুড়ো হয়ে যাবো, তারপর মরবো। এই বলে যেতে যেতে ও নামাজ কালাম পড়তো না, শাট করে অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেল। তাহলে ওর মৃত্যুর আগে কি তওবা করা হলো? জোরে বলো হলো? সেজন্য আমরা যারা বেঁচে আছি, মরার আগে আল্লাহ বলছে যদি একবার আমার কাছে এসে ইবলিসের নামে দোষ দেয় যে আল্লাহ এই পর্যন্ত যা করেছি আপনার সিসিতে সব ধরা আছে। আল্লাহ সিসি কোথায় কোথায় আছে? মাটির তলায় আছে, পাহাড়ের তলায় আছে, আসমানে আছে, পৃথিবী সব অলিতে গলিতে আছে। রাতে যেরকম সিসিতে দেখা যায়, দিনে সেরকম সিসিতে দেখা যায়। তাহলে বাপের চোখে ফাঁকি দিয়েছি, মায়ের চোখে ফাঁকি দিয়েছি, স্ত্রীর চোখে ফাঁকি দিয়েছি, গ্রামের লোকের চোখে ফাঁকি দিয়েছি, আল্লাহ সিসিতে ফাঁকি দিতে পারেনি। আল্লাহ বলেন ফামাইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা। ভাইরা আমার, বাবাদেরা আমার, আল্লাহ পাক জানা বান্দা তোর জিন্দেগিতে একবার সুবহানাল্লাহ বলেছিস সেটাও লেখা আছে, একবার আলহামদুলিল্লাহ বলেছিস সেটাও লেখা আছে, একবার নামাজ পড়েছিস সেটাও লেখা আছে, দুবার দান করেছিস সেটাও লেখা আছে। এরপরে ওয়ামাইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। কটা মেয়ের কাছে ফোন করেছিস সেটা লেখা আছে, কবার সোনা বলেছিস, কবার মধু বলেছিস, কবার জানু বলেছিস সেটাও লেখা আছে। দীঘায় কি করেছিস, ভিক্টোরিয়া কি করেছিস, ইকো পার্কে কি করেছিস, কলকাতায় গিয়ে কি গন্ডগোল বেঁধেছিস, আলায় কি করেছিস, জলকরে কি করেছিস, সাগরে কি করেছিস, বকখালি কি করেছিস, আল্লাহর কসম সেটাও যদি যাররা হয়, ওয়া মাইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, সেটাও লেখা আছে না নাই? আপনি আমলনামা দেখে অবাক হয়ে যাবেন, আল্লাহ এ কি, এ তো আমার না, এত সূক্ষ্ম সূক্ষ্ম লেখা, এ তো আমার না। আমি দীঘায় গিয়েছিলাম 7 বার, লেখা আছে 72 বার, এ তো উল্টো পাল্টা লিখেছে ফেরেশতারা।
তারপর লেখা আছে 5 ওয়াক্ত নামাজ কোনোদিন পড়িনি, শুক্রবার মাঝে মাঝে আসতো, আমি তো পেরাই যেতাম। আল্লাহ তাআলা বলতে লিখলো কে? বলে ফেরেশতারা উল্টো পাল্টা করে লিখেছে। সেখানেও কিন্তু চিটিংবাজি। হ্যাঁ, মিথ্যা কথা, জাহান্নামের ভয়, কোরআনের কথা তো। আল্লাহ বলবে তাহলে ফেরেশতারা গন্ডগোল করেছে, বলবে হ্যাঁ আল্লাহ পুরো পুরো ফালতু লেখায় আমার পাঠায় বলে এইসব সব পাঠ করেছে। আল্লাহ বলবে তখন আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম, তোর 12টা বাজাবে এবারে। বহুদিন তুই চিটিংবাজি করে 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 আজকের ময়দানে মাশরে আমার কাছে এসে চিটিংবাজি, আমি আল্লাহ তোর জবানে তালা মেরে দিলাম, জবান বন্ধ রে ও সোনার চাঁদেরা, জবান বন্ধ হয়ে গেল। আপনার জিন্দেগির ইতিহাস একটা একটা করে হাত বলবে ওয়াতুকাল্লিমুনা আইদিহিম, আল্লাহ হাতের জবান খুলে দিল। হাত একটা একটা করে বলছে আপনি জবান খুলতে পারবেন না। এরপরে হাত বলবে আল্লাহ 70 বছর বেঁচে ছিল, আমি 70 বছর পর্যন্ত বললাম আর নাই, মারা গেছে। আল্লাহ বলবে ঠিক আছে চুপচাপ। ওয়াতাশাহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন, পা তুই বল তো কি কি করেছিল, কোথা কোথায় গিয়েছিল, রাতে দিনে সাত সকালে সন্ধ্যায় দুপুরে। আল্লাহর কসম পা একটা একটা করে বলবে তাহলে কোথায় তোমার মা, কোথায় তোমার বাপ, কোথায় তোমার ছেলে, কোথায় তোমার মেয়ে? নিজের হাত পা নিজের হবে না। আপনার জিন্দেগি যতটুকু ঘটিয়েছেন, সোনার হাত কত সাবান মাখিয়েছেন, কত বডি ওয়াল ঘষেছেন, কত কি করেছেন, কেটে গেলে কত যত্ন করেছেন, কত আদরের ঠ্যাঙে রে। তাই আমি আপনাদের সতর্ক করে দিয়ে যাই, যদি মদ খেতে যান, গুনাহ করতে যান, অন্যায় করতে যান, কোনো পাপ কাজ করতে চান, যাবার সময় হাত পা গুলো খুলে রেখে যাবেন। যদি লাইন পাওয়া যায়, এই কোমর থেকে নাট আছে, ডাক্তারে জিজ্ঞেস করবে, নাট খুলে রেখে হাত দুটো কিন্তু কেটে রেখে চলে যাবে। ভাই হাঁটছে বলছি কখন পাওয়া যায়।